গল্প ডেভিল, পর্ব 3। দুর্গাপুর থেকে একটু দূরে একটা ছোট্ট জঙ্গল আছে। তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দু একটা ছোট বসতিও আছে। ওরা খুব শান্তিতেই বাস করে। দিন আনে দিন খায় লোক ওরা। শহরের সাথে ওদের পরিচয় থাকলেও ওদের কাছে ওটা স্বপ্ন। কিন্তু কিছুদিন ধরে ওরা খুব ভয়ে ভয়ে আছে। অচেনা লোকেদের আনাগোনা বেড়ে উঠেছে। আর সব থেকে ভয় লাগে যখন মাঝে মাঝে রাতের বেলায় ওই বাঁশির সুর বেজে ওঠে। মাথা ঝিমঝিম করে ওদের। আর তারপর মেয়েদের কান্নার আওয়াজও আসে মাঝে মাঝে। কেউ কেউ কৌতূহল প্রকাশ করে, কিন্তু বড়রা বারণ করেন। ওরে ওরে যাস না, ওখানে দানও আছে। সবাই ভয় পেয়ে পিছিয়ে আসে। কে আছে ওই জঙ্গলে? একটু যদি কেউ সাহস করে ভেতরে যেত, তাহলে দেখতে পেত যে ওই জঙ্গলের একদম শেষ প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি আছে। আছে বলা ভুল, বলা উচিত ছিল। এখন সে শুধুমাত্র ইতিহাস। সে শুধুমাত্র তার পুরনো চিহ্ন বহন করছে, যেন দূরে কোথাও তাকিয়ে হাতছানি দিয়ে বলছে, আমি বড় একা, কেউ তো এসো আমার কাছে, কেউ তো এসো। ঠিকই তো, অনেক দিন কোনো মানুষের পা পড়েনি ওখানে। সত্যি কি তাই? ওই যে অচেনা মানুষের আনাগোনা, সবই তো ওই বাড়িটাকে ঘিরেই। এই বাড়ির একটা গোপন কক্ষ আছে, যাকে আমরা আন্ডারগ্রাউন্ড বলি। সেখানেই লোকেরা যাতায়াত করে। তারা গুরুজির লোক। হ্যাঁ, সেই গুরুজি যাকে খোঁজা হচ্ছে। কিন্তু গুরুজির মন আর মেজাজ দুটোই খারাপ। তার কারণটা হলো ডেভিল। তার সমস্ত প্ল্যান নষ্ট করে দিচ্ছে ওই শয়তানটা। নিজের ঘরে বসে আছেন গুরুজি। তার বিশাল বড় একটা অ্যাসাইনমেন্ট নষ্ট হতে বসেছে। দেশ বিদেশে ম্যাজিক দেখাবার নাম করে বহুদিন থেকে মানুষ পাচার করছেন উনি। এবার তার প্রজেক্ট 20 জন মেয়েকে চাই। হাতে বেশি সময় নেই, কিন্তু আগের দিন তার সমস্ত কাজ পণ্ড হয়ে গেছে। ঠিক সেই সময় তার ঘরে প্রবেশ করলো তার ডান হাত, সুরজ সাহু। এসো এসো সুরজ, এসো। তুমি না থাকলে তো আমি অন্ধকারে। বস, এবার মনে হচ্ছে আমাদের আড্ডা পাল্টাতে হবে। সে কি, এ কথা বলছো কেন? পুলিশ আমাদের লোককে ট্রেস করছে। ওই 20টা সিস্টেম আনতে দিয়েছেন, সেটা থেকেই ওদের সন্দেহ হচ্ছে। বেটা মূর্খ, বারবার বলেছিলাম এক জায়গা থেকে না কিনতে, তা সত্ত্বেও শুনলো না। একটা কাজ করো, হ্যাঁ, এই লোকটাকে বলো ওই সিস্টেমগুলো নিয়ে অন্য আড্ডাতে চলে যেতে। তারপর 8-10 জনকে ঘুরিয়ে ফিরিয়ে পাঠাবে ওর কাছে। একটা দুটো সিস্টেমগুলো সরিয়ে নেবে, তারপর ওকে বলবে আবার অর্ডার দিতে। পুলিশ তো ওর ওপর নজর রাখছে, ওরাও একটু কনফিউজড হয়ে যাবে। ভাববে ব্যবসা করার জন্য সিস্টেমগুলো কিনেছে। বুঝলে? দারুণ দারুণ বস, আপনি দারুণ। এই না হলে বস। গুরুজির মুখে হাসি ফুটে উঠেই পরক্ষণেই আবার মিলিয়ে গেল। গুরুজি গম্ভীর হয়ে গেলেন। সুরজ, এই ডেভিল আমাকে চিন্তায় ফেলেছে। কিছু একটা ভাবো। আমি ভেবেছি বস। হ্যাঁ, ভেবে ফেলেছো? আরে বলো বলো বলো, বলে ফেলো। আরে দেরি করছো কেন? বস, ওই সে কি? হ্যাঁ, ওই মেয়েটা। কিন্তু কিন্তু কেন বস? ওকে হামলা করার আগেই ডেভিল তো আসেনি। বোঝার চেষ্টা করুন বস, নিশ্চয়ই কোনো কানেকশন আছে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। এরপর কিছুক্ষণ কিছু একটা চিন্তা করলেন গুরুজি। মেয়েটাকে প্ল্যান করে কিডন্যাপ করো দেখি।
দরকার পড়লে বাড়ির সবাইকে একসাথে। আমি ওই ডেভিলকে সামনাসামনি দেখতে চাই। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না পুতু। পু, শেষে পু। কে তুমি? কে? I am Devil. ঘাটটা একদিকে কাত করে উত্তর দিল ডেভিল। কি চাও তুমি? কি চাও? আর আর পু কোথায়? কোথায়? তুমি যাকে পু বলো সে তো আমার থাকবার জায়গা, আর তুমি না থাকলে তো এটা হতো না। থ্যাঙ্কস ইউর হাইনেস, আই এম অলওয়েজ ইন ইউর সার্ভিস। কথাটা শেষ করেই পুতুর দিকে তাকিয়ে রইল ডেভিল। প্লিজ প্লিজ, তুমি তুমি কি চাও? সেই তো বড়ই মুশকিল। কি চাই আমি? কি চাই বলো তো? আর তারপরই হাওয়ার বেগে পুতুর কাছে চলে এলো ডেভিল। পুতু আঁতকে উঠল, ঠোঁটে ক্রূর শয়তানি হাসি, সাপের মতো হিস হিস করে উঠল। গোটা গোটা পৃথিবীকে জ্বলন্ত অগ্নিগিরির উপর নাচাতে চাই আমি, নাচাতে চাই। এদিকে নিচে ঈশান অনেকক্ষণ ধরে ওর বাবাকে খুঁজছে, খালি ওর মাকে মানে ঈশিতাকে বিরক্ত করছে। বাবা যাবো, বাবা যাবো, বাবা বাবা কোথায় কোথায়? এই তুই যা, তোর বাবা উপরে আছে, উপরে যা। দেখো না বৌমনি, খুব বাবা বাবা কর, দরকারের সময় মা আর দরকার পুরোলে বাবা। যা উপরে যা তো। ঈশান আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। আমি আমি উপরে চাপছি, এই বাবা বাবা চাপছি আমি। আর ঠিক সেই সময়ই ডেভিল ঐশিকীকে বলছে, আমার রাস্তায় যে আসবে তাকে আমি শেষ করে দেব। যে আসবে না 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 না, লিটল প্রিন্সেস তুমি ভয় পেও না, তোমাকে আমি মারবো না। তোমাকে আমি মারতে পারি, আমি তো ভালো ছেলে। I am Bad boy. আর ঠিক সেই সময় ঈশান ঘরে ঢোকে। পুতু ওকে দেখে চমকে যায়, ওকে বারণ করতে যায়। বাবা বাবা বাবা, এই বাবা। চমকে ওঠে ডেভিল, স্থির হয়ে যায়, আর তারপর নিজের মাথাটাকে চেপে ধরে। মুখ দিয়ে যন্ত্রণার শব্দ বেরিয়ে আসে। মাটিতে হাঁটু মুড়ে বসে যায় ডেভিল, মাথা নিচু। পুতু ভয়ে ভয়ে ওদিকে তাকিয়ে থাকে। চোখ মেলে তাকায় ডেভিল, কিন্তু এ চোখ তো ডেভিলের না, এ তো পু।
আরে আরে বাবুলি সোনা, তুমি উপরে উঠে এসেছো? হ্যাঁ, পুতু দিদির সাথে এলে? পুতু, কখন এলি রে? আমি তো বাথরুমে ছিলাম। এর মানে কি? এর মানে কি পুয়ের কিচ্ছু মনে নেই? অবাক হয়ে তাকিয়ে আছে পুতু। কি হলো এতক্ষণ? নিজের অফিসে বসে আছেন অভিজিৎ বাবু। ওনার চিন্তার এখন একটাই কারণ, ডেভিল। গুরুজিকে নিয়ে একটা চিন্তা থাকলেও ডেভিল ওনাকে অনেক বেশি চিন্তায় ফেলেছে। কারণ ডেভিলের পরিচয় এখনো অজানা। ক্ষমতা সম্বন্ধে একটা ধারণা আছে, কিন্তু ডেভিলের দুর্বলতা কি সেটা জানতে হবে, না হলে ওকে আটকানো মুশকিল। ওনার টেবিলের সামনে রাখা সেই বিখ্যাত ছবি, ডেভিল ঐশিকীকে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, ডেভিল আর ঐশিকীর কি কোনো কানেকশন আছে? কেন বারবার আমার এটা মনে হচ্ছে যে ডেভিল ঐশিকীর কোনো ক্ষতি করবে না। সোমনাথ ডেভিল নয়, এটা আমি নিশ্চিত। কিন্তু তাহলে কি? নিজের মনে এই কথাগুলো ভাবতে থাকেন উনি। ঠিক সেই সময় তপন বাবু ঘরে এলেন। আসবো স্যার? অভিজিৎ বাবু এতটাই চিন্তা করছিলেন যে উনি খেয়ালই করলেন না। তপন বাবু দাঁড়িয়ে রইলেন। হঠাৎ অভিজিৎ বাবুর খেয়াল হলো, সরি সরি ভাই, এসো 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 এসো। খুব চিন্তা করছেন স্যার? হ্যাঁ তপন, খুব। কোন দিকে যে যাব আমি কিছুই বুঝতে পারছি না, বুঝলে। একদিকে গুরুজি আর একদিকে... ও হ্যাঁ, ওই লোকটাকে ট্রেস করলে? মানে কিছু ক্লু পেলে? না স্যার, লোকটা ব্যবসা করার জন্যই কিনেছে, এই তো আবার অর্ডার দিয়েছে, আর মাঝে মাঝে দুজন করে ওর কাছ থেকে নিয়ে যাচ্ছে। না 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 তপন, অত সহজে ভেঙে পড়বে না। লোকটাকে নজরে রাখবে, বুঝলে। ও যদি গুরুজির লোক হয় তাহলে অর্ডার ক্যান্সেল করবেই করবে। আমাদের বোকা বানাবার একটা চাল এটা হতে পারে। ঠিক আছে স্যার, তাই হবে। এসো তপন, আমাকে একটু হেল্প করো তো। ডেভিলকে বের করতে হবে যে। হ্যাঁ স্যার, আমি একদম রেডি। আমি কিছু প্রশ্ন করছি, তুমি উত্তর দেবে। তোমার যেটা মাথায় আসবে তুমি সেটাই বলবে, কেমন? হ্যাঁ স্যার। আচ্ছা, ডেভিলকে আমরা কখন দেখি, মানে কখন জানতে পারি যে ওই রকম কেউ আছে? স্যার, ওই যখন ঐশিকীর উপর হামলা হয় তখন। কিন্তু ও কোনো ক্ষতি করে না। না স্যার। ঐশিকীর সাথে ওর পিসে মশাই মানে অভিষেক বাবু ছিলেন। উনি আঘাত পান আর অজ্ঞান হয়ে যান, তাই উনি ডেভিলকে দেখেননি। হ্যাঁ স্যার, আর তারপরেই ডেভিল আসে আর ঐশিকীকে সেভ করে। সোমনাথ বাবুর বয়ান অনুযায়ী ওদের দুজনকে মাঠের মধ্যে পাওয়া যায়, দুজনেই অজ্ঞান ছিল। হ্যাঁ স্যার, সিসিটিভি ক্যামেরাতে তো আমরা দেখতেই পেলাম যে ডেভিল ঐশিকীকে নিয়ে আসছে। তাহলে তাহলে অভিষেক ওখানে কিভাবে এলো? ডেভিল ওকে তো আর আনেনি। অজ্ঞান অবস্থাতে তো উনি আসতে পারবেন না। তাহলে স্যার, স্যার এটা কিন্তু আমি ভেবে দেখিনি। তাহলে কি স্যার অভিষেক বাবুই ডেভিল? সন্দেহ তপন, সন্দেহ। প্রমাণ ছাড়া আমরা কাউকে দোষ দিতে পারি না। অভিষেকের উপর নজর রাখতে হবে, বুঝলে। ওনারা আলোচনা করছিলেন, তখনই একজন হাবিলদার ওখানে এলো। আসবো স্যার? আরে শ্যামল, এসো এসো, বলো কি খবর? স্যার, মেন্টাল অ্যাসাইলাম থেকে ফোন এসেছিল। ওখানে একজন পরাণ ঠাকুর ভর্তি হয়েছে, উনি পাগলামো শুরু করেছে। কিন্তু এতে আমরা কি করব বলো তো? না স্যার,
ওই ঠাকুর নাকি ডেভিলের ছবি ধরে কেঁদেই চলেছেন, আর খালি বলছেন এই মেয়েটাকে আমার কাছে নিয়ে এসো। স্যার, এই পরাণ ঠাকুর কি সেই পরাণ ঠাকুর, মানে যাকে অভিষেক ধরিয়ে দিয়েছিল? ওর কথা শুনেই তো অভিষেকের মাথা ঘুরে গেছিল। ঠিক ঠিক, একদম ঠিক। কিন্তু ও ঐশিকীর সাথে দেখা করতে চাইছে কেন? তাহলে স্যার ঐশিকীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। না তপন না, ওর বাবা মা রয়েছেন, পারমিশন নিয়েই যেতে পারবো। এক কাজ করো, সোমনাথ বাবুকে একবার ফোন করো, ওনার সাথে কথা বলতে চাই। ওকে স্যার। অভিজিৎবাবু আবার গভীর চিন্তায় ডুবে গেলেন। একটা একটা করে সুতোর জট ছাড়াতে হবে। একটু আশার আলো দেখা দিচ্ছে। অভিষেক, তুমি কি? সারা দুপুর কারো সাথে কথা বলেনি পুতু। ওর সামনে যেটা ঘটে গেল তার কোনো উত্তর নেই ওর কাছে। আমি কি স্বপ্ন দেখছিলাম? নিজেকে ও বারে বারে প্রশ্ন করছে। এদিকে ঈশিতা অনেকক্ষণ থেকে ওকে লক্ষ্য করছিলেন। কি হলো পুতু বেবি, চুপচাপ কেন? নিশ্চয়ই অভির সাথে ঝগড়া করেছে। উফ, তোদের এই ঝগড়া আর এই ভাব। সত্যি বৌমনি, দুটোরই মাথা ঠুকে দেওয়া উচিত। অদিতি দেবীও ঈশিতার তালে তাল মেলালেন। উফ, আমার এইসব ইয়ার কি ভালো লাগছে না। একটু বোঝবার চেষ্টা করো, টেনশনে আছি আমি। পুতু ঘর থেকে চলে গেল। ঈশিতা আর অদিতি দেবী নিজেদের মধ্যে হাসি মজাক করতে লাগলেন। কি করবে পুতু? কাকে বলবে এই কথা? মাকে বা পিসিকে বলা যাবে না, ভয় পাবে। বিশ্বাস করা যায়? পু কিনা ডেভিল? ওর কাঁধে কেউ হাত রাখে, চমকে ওঠে ও। তাকিয়ে দেখে অভি। হ্যাঁ? কিরে পুতুলি, গল্প শোনার ইচ্ছা নেই নাকি তোর? অভি ঈশানকে ডাকে বাবুলি আর পুতুকে ডাকে পুতুলি। পুতু ভয়ে ভয়ে ওর পুয়ের দিকে তাকিয়ে থাকে। শোন, তোকে আর বেরোতে হবে না, আমি আর তোর বাবা বেরোবো, আর তারপর মিক্সড ফ্রাইড রাইস আর সাথে চিকেন কিনে নিয়ে আসবো, ঠিক আছে? ফিরে আসার পর তোকে একটা দারুণ গল্প। বলছি কি, আমার না অনেক হোমওয়ার্ক আছে। আমি গল্প শুনতে পারবো না, প্লিজ কিছু মনে করো না। পু চলে গেল। অভি অবাক হয়ে ওর যাবার দিকে তাকিয়ে রইল। খারাপ লাগলো অভির। পুতু ওর ঘরে গিয়ে দরজা দিয়ে দিয়েছে। অভি আস্তে আস্তে ওর ঘরের দরজার কাছে এলো। সেই কোন ছোটবেলা থেকে পুতু ওর কাছে গল্প শুনছে, একদিনও থাকতে পারে না গল্প না শুনে। আর আজ কি হলো? তবে কি ভুল সময় এসে পড়েছে? এখন কি ওর সত্যিই পড়ার চাপ আছে, নাকি যা ঘটছে তাতে ও ভেঙে পড়েছে? তোর পড়ার ক্ষতি হোক আমি চাই না পুতু। ঠিক আছে, গল্প শুনতে হবে না তোকে। অভি চলে যায় সেখান থেকে। পুতু দুহাত দিয়ে নিজের মুখ ঢাকে, ওর চোখে জল। সরি পু, সরি, কিন্তু আমাকে আগে জানতে হবে যে তুমি কে, কোনটা তোমার সত্যি। তারপর যত গল্প শোনাবে আমি সব শুনবো পু, সব। তোমাকে আগে আমি ঠিক করবই। ঠিক সেই সময় সোমনাথ বাড়িতে ঢোকে। পুতু, পুতু শোন, একটা কথা আছে। এই অদিতি, শুনছো? পুতু তাড়াতাড়ি চোখ মুছে বাবার কাছে যায়। অদিতিও চলে আসে। হ্যাঁ বলো, কি বলছো? আবার কি হলো? অভিজিৎ বাবু একবার আমাদের সাথে দেখা করতে চেয়েছেন, গাড়ি পাঠাচ্ছেন উনি। কেন?
আবার কি হলো গো? কে জানি, গেলেই জানতে পারবো। সেই সময় অভিও ওখানে আসে। এই তো অভি। এই শোনো, অভিজিৎ বাবু ডেকেছেন, বুঝলে? চলো তো আমার সাথে, তুমিও যাবে। না না না। পুতু হঠাৎ করে এই কথাটা বলে ওঠে। সবাই অবাক হয়। আসলে আসলে পুর তো শরীর ঠিক নেই, তাই বলছিলাম। থাক দাদা, আমি বাড়িতেই থাকি। পুলিশের গাড়ি ঠিক টাইমে চলে আসে। পুতুরা গাড়িতে চেপে যায়। অভি জানালা দিয়ে পুতুকে হাত নাড়ে। পুতু একটু হাসে। গাড়ি নিজের গন্তব্যের দিকে রওনা দেয়। অভিজিৎ বাবু ওদের জন্য অপেক্ষা করছিলেন। আসুন আসুন সোমনাথ বাবু, আসুন আসুন। এসো মা, কেমন আছো? ভালো। সোমনাথ বাবু, একটা অদ্ভুত কথা আপনাদের জানাতে চাই। আমি নিজেই আসতাম, তবে আমি চাই না আপনার বাড়ির লোক এগুলো জানুক। বলুন, কি কথা? আপনি তো পরাণ ঠাকুরের কথা শুনেছেন। উনি এখন মেন্টাল অ্যাসাইলামে ভর্তি। কিন্তু কিন্তু মুশকিলটা হচ্ছে, উনি ডেভিলের ফটোটা দেখেছেন আর ঐশিকীর সাথে দেখা করতে চাইছেন। সে কি? কিন্তু কিন্তু কেন? উনি কিছু বলতে চাইছেন। আর সত্যি কথা বলতে কি, আমাদের একটু সন্দেহই হচ্ছে। কি? দেখুন, আমরা সন্দেহ করছি যে ডেভিল আর কেউ নয়, আমাদের অভিষেক বাবু। কি কি বলছেন স্যার? এটা হতে... উনি ঠিক কথাই বলছেন বাবা। সোমনাথ চমকে পুতুর দিকে তাকায়। অভিজিৎ বাবু অবাক হয়ে যান। এবার পুতু আর নিজেকে ধরে রাখতে পারে না। হাউ হাউ করে কেঁদে বাবাকে জড়িয়ে ধরে। অভিজিৎ বাবু ওর মাথায় হাত রাখেন। কিছুক্ষণ পর পুতু নিজেকে সামলে নেয়। আমি যাব বাবা ওনার কাছে। আমি যাব। পুয়ের জন্য আমাকে যেতেই হবে। প্লিজ বাবা, প্লিজ। ব্রাভো ব্রাভো পুতুমা, ব্রাভো। বেশ, তবে আমিও যাব। একা আমি তোকে ছাড়বো না। ঠিক সেই সময় সুরজ সাহু ঘরে ঢোকে। সুরজ, কাল সোমনাথ বাবু আর ঐশিকী মেন্টাল অ্যাসাইলাম যাবে পরাণ ঠাকুরের সাথে দেখা করতে। তোমার উপর দায়িত্ব রইল, তুমি নিয়ে যাও। সুরজ সাহুর চোখ দুটো চকচক করে ওঠে। এ তো মেঘনা চাইতেই জল। কালকেই সুযোগ ঐশিকীকে কিডন্যাপ করার। গুরুজিকে জানাতে হবে। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন ডেভিল।